গুড মর্নিং এভরিওয়ান। আজকে মিনি ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছি। আজকে আমি ভদ্রেশ্বরে আছি। সকালবেলা উঠে অভিজিৎ তো বেরিয়ে গেছে, একটু কাজ ছিল ওর। তো আমি সকালবেলা উঠে ঘর দুয়ার পরিষ্কার করে এই যে আমাদের ঠাকুর ঘর, হারে হারে মহাদেব কি লোকনাথ বাবা ভদ্রেশ্বরে। তো ভদ্রেশ্বরে অ্যাকচুয়ালি আমি লোকনাথ বাবা এখানে প্রতিষ্ঠিত করেছি, মানে প্রতিষ্ঠিত করছি বলছে এখানে গৃহপ্রবেশের সময় আমি লোকনাথ বাবা রেখেছি, কারণ লোকনাথ বাবার মধ্যে সমস্ত ঠাকুর বিরাজ করে, আমি ভীষণ মানি। আর কিন্তু প্রবলেম হয়ে গেছে কি জানেন তো, লোকনাথ বাবার যে পুজোর পর না আমার এখনও ঠাকুরের তাক করা হয়নি, নিচে জল চৌকির মধ্যে রাখা হয়েছে, বাট আমি এবার এসেছি এবার বিশেষ করে ঠাকুরের তাক করতে, কারণ খুব খারাপ লাগে এখানে যতই হোক নিচে ঠাকুর রাখা, সমস্ত ওখান দিয়ে যাতায়াত করছি। তো কী করব, মিস্ত্রি পাচ্ছি না। এরকম একজন মামু আছেন আমাদের চেনাশোনা, তো উনার সাথে কথা বলেছি, বাট মামু এই ঠান্ডা গরমে খুব অসুস্থ হয়ে গেছেন। তো যার জন্য এবারও মনে হচ্ছে আমার তাকটা করা হলো না। আজকের দিনটা বললেন উনি সানডে কাজ করেন না, বাট তারপরে যখন এলাম উনি বললেন যে একটু শরীরটা খারাপ, তারপরের দিন। বাট আজকেও কোনো রেসপন্স পেলাম না। মামুর ঠান্ডা গরমে খুবই শরীরটা খারাপ, ওনারও কিছু করার নেই, যা ওয়েদার আছে, কিন্তু আমারও মনটা খুবই খারাপ, অন্য কাউকেও পেলাম না। আর মামু এখানে টুকটাক লাইটের কাজ বা এমনি ফ্ল্যাটে করেন, খুব ভালো মানুষ হিসেবেও খুব ভালো উনি, কিন্তু উনি অসুস্থ হয়ে গেছেন। আর আমারও এই সপ্তাহে মনে হয় আমাকে তো চলে যেতে হবে পরের দিনই চুঁচুড়োতে, কারণ মেয়ের পড়া স্টার্ট হচ্ছে। আমার ভিডিওর কাজ এখানে যতটা না হয় চুঁচুড়োতে 100% দিতে পারি, এখানে চেষ্টা করি, বাট সব কিছু মানে কী বলবো, বা আপনার ভিডিও স্ট্যান্ড বা অনেক কিছু এখানে মিসিং, তো অনেকটা প্রবলেম হয়। চেষ্টা করি 100% ইউটিউবে থাকার বা করার যতটা পারি, কিন্তু এর মধ্যেও চুঁচুড়োতে গিয়ে সমস্ত কিছু কাজকর্ম থাকলে, মেয়ের পড়াশোনা আছে আরও, ওখানে অনেকটা মানে কমফোর্টেবল যেহেতু, তো ওই জন্য মানে চলে যেতে হবে। সেই জন্য মনটা খারাপ যে ঠাকুরের তাক আমার এবছর নেই, সপ্তাহে হলো না। নেক্সট উইকে আবার মামুর শরীরটা ঠিক থাকলে অভিজিৎ আসবে এসে, কারণ আমার এখন আবার মোটামুটি ভদ্রেশ্বর আসতে 15 দিন পর, তো 15 দিন আগে আমার মনে হয় না আসা হবে। তো মেয়ের পড়া যেহেতু স্টার্ট হয়ে যাচ্ছে, আর অভিজিৎ আসবে এসে করেই যাবে। এই করতে করতে আমি দেখুন সকালবেলা স্নান করে পুজো টুজো এসে ঘরের কাজকর্ম ছিল। আর তবে হ্যাঁ, একটা জিনিস কি জানেন তো, চুঁচুড়ো থেকে যত মানে অল্প মানে জায়গা তত কাজ কম। চুঁচুড়ো থেকে ভদ্রেশ্বরের জায়গাটা যেহেতু কম আছে, আমার রান্না বান্না, আর আমি আর মেয়ে, অভিজিৎ বেরিয়ে গেছে কাজে, ও আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে, তো ওই জন্য রান্নারও কোনো চাপ নেই। ঘর দোর পরিষ্কার করে পুজো অল্প একটুখানি যেমন করা হয় পুজো করে, ওখানে যেমন লক্ষ্মীর ঘর স্থাপন করা হয় যে থার্সডে লক্ষ্মীবার, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে মোটামুটি একটু ঠাকুরের পুজো করে দীক্ষা নেওয়া যেতে জব করে আমি কাজকর্ম সেরে তো অভিজিৎও চলে আসবে। এদিকে দেখুন ইভিনিংয়ে মানে করতে করতে সমস্ত কাজকর্ম মেটাতে পারতে ইভিনিং হওয়ার পর দেখুন একটা জিনিস দেখাচ্ছি, জানি না কতটা দেখাতে পারবো। এত গরম, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে সবাই মানে বাড়ি যেসব আছে পাশে, সবাই না বাইরেটা উঠার মতো আছে, বেরিয়ে ওনারা সব কিছু পেতে বসেছেন, বসে বসে গল্প করছেন বাইরে, বাচ্চা থেকে বড় অবধি। তো সেটা দেখে জানেন তো কী মনে হয়েছে, আমরা অনেকের বাড়িতেই তো আমাদের মানে এসি থাকে না বা গরম এমনি কাটাই, তো তাদের দেখে বুঝি যে তারাও তো মানুষ, তারা যেভাবে আছে বাড়িতে নিচে বা ঠান্ডা ওয়েদারে বসছে, তো সবই ভগবানের ওপর, মানে তারাও তো আছে, তো সবাই কেন থাকতে পারবো না। হ্যাঁ, আমাদের একটুতেই আমরা ভাবি যে গরম, অবশ্যই গরম লাগে, কিন্তু সব ক্ষেত্রেই মানে মানে যার যেমন পরিস্থিতি সে ম্যানেজ করে নেয়, এটুকু তো জানি। এবার ইভিনিংয়ে মেয়ে চলে গেছে, অভিজিৎ এসে মেয়েকে নিয়ে চলে গেছে মানির বাড়ি, মানে আমার বাপের বাড়ি, মায়ের কাছে। ওর মানে বোনও আছে বলে ও একটু তাড়াতাড়ি চলে গেছে। আমি ততক্ষণে সন্ধে ফন্ধে দিয়ে এদিকে রেডি হচ্ছি, মানে যাবো। এবার অভিজিৎ আসার পর আমাকেও নিয়ে যাবে এবার, কারণ একসাথেই যেতাম, কিন্তু মেয়ে এত তাড়াহুড়ো করছে, আর মাও ওখান থেকে ফোন করছে অভিজিৎ আসতে দেরি হয়েছে। তো আমিও অভিজিৎ আসবো, একটু ফ্রেশ হবে, তার জন্য আমি একটু ওয়েট করে গেলাম। ও আসবে, এসে ও মেয়েকে দিয়ে এলো, আর আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ব্যালকনিতে একটু দাঁড়ালাম, গিয়ে টাইম কাটালাম, কারণ এখানে অভিজিৎ গেছে, মেয়েকে দিতে আসবে তারপরে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দাদাদের বললাম যে একটা বাড়ি আমার খুব ভালো লাগে, এখানে একটা বাড়ি সুন্দর, এখানে একটা বাড়িতে না একটা ডগি আছে জানেন তো। এই ডগিটা রাত্রিবেলা মানে যে পাশে যে জায়গাটা দেখছেন ওখানে ছেড়ে দেওয়া হয়, একা একা প্রচণ্ড পরিমাণে খেলা করে, আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, খুব ভালো লাগে। বাট জানেন তো আজকে ওয়েদারটা এতটা গরম যে মানে হাওয়াও নেই, বৃষ্টিও হচ্ছে না, কেমন শুনছি নাকি মানে পেপারে দেখছি এটা অন্য অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম তো এখানে বিশাল। আর বাইরে বেরোলে ঠান্ডা, কিন্তু
ঘরের ভেতর তো ফ্ল্যাটের মধ্যে বিশেষ করে যেহেতু মানে গরমটা বেশি, আমরা ওপরে হলেও হাওয়া দিলে তবে বিশাল ঠান্ডা, বাট হাওয়া না দিলে তো গরমটা ভীষণ লাগবে। আর এই যে দেখুন আমি খালি মানে ক্যাপচার করতে পারছি নাকি বুঝতে পারলাম না, আমি ওনাদেরকে দেখছি বসে বসে আর অনেক কথা চিন্তা করছি যে কত পরিস্থিতিতে মানুষ, কত ধরনের মানুষ মানে এইভাবেই আমরা মানিয়ে নিতে পারি। এটার নামই হচ্ছে সংসার, জীবন, সব কিছু। তো যাই হোক, এই করতে করতে আমি ভাবলাম ভিডিওটা আপনাদের জন্য তো সারাক্ষণই স্টার্ট করছি, ডান্স ভিডিও কিছু মানে করছি, বা এমনি এখানে তো মানে যতটুকু পারছি নর্মাল ভিডিও দেখাবার চেষ্টা করছি, লাইভে যাওয়া হচ্ছে সমস্ত কিছু, কারণ কাজটা কাজের জায়গায় রেখে সমস্ত কিছু কাজ, এটাও যেমন ইউটিউব জায়গাটা আমার প্রচণ্ড ভালোবাসার জায়গা, নিজের দাঁড়াবার জায়গা, একটা সেলফ ডিপেন্ড হব, প্লাস প্রয়োজন তো আছেই অবশ্যই, মিথ্যে তো বলে লাভ নেই, সমস্ত কিছু দিয়ে ইউটিউবকে ভালোবেসে আমি কাজটা করি। তাই সারাক্ষণ যখনই কিছু মনে হয়, একটু কিছু মনে হয়, ক্যাপচার করে নিই আপনাদের জন্য, ইউটিউবের জন্য, যেখানে আমি আমার মানে লাইফস্টাইল দেখাতে পারছি, আমি নর্মাল কারোর সাথে কথা বলতে পারছি, যেখানে আমি একা নই, হয়তো ফ্যামিলি মেম্বার আমার সামনে নেই, কিন্তু এত ফ্যামিলি মেম্বার, ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ যে তাদের সাথে আমি সারাক্ষণ থাকতে পারছি, তাদের সাথে গল্প করতে পারছি, সব কিছু। এবার দেখুন আমিও এই বাড়িতে চলে এসেছি, আসার পরে যে মেয়ে কী করছে দেখুন, একটা মানে ফলস চুল নিয়ে মাথার মধ্যে পড়েছে, পরে নাচানাচি, ও তো মানির বাড়িতে এসে যা নয় তাই এসে দেখলাম ড্রেস চেঞ্জও করে নিয়েছে, ওকে ড্রেস দেওয়া মানে দিয়ে দিয়েছিলাম বাড়িতে, ওর এইভাবে করছে, মানিকে জ্বালাচ্ছে, নাচ করছে, সারাক্ষণ তো লাফাচ্ছে মানির সাথে, এই করতে করতে ওর মানে আমরা সব বসে আছি, বসে ওর বোনও আসবে, এবার বসে ওর সাথে খেলবে, মানে মামার মেয়ে। এবার দেখুন ঠাকুর ঘর দেখাচ্ছে, এখানে একটা বড় সিংহাসন, যে আমাদের এবারই ঠাকুর ঘর, আসলেই প্রণাম করি, খুব ভালো লাগে। আর পাশে আরেকটা যে বাজরংবলী যে মন্দির আছে আমাদের, ওখানে আমি দেখাবার চেষ্টা করছি এই জানলা দিয়ে, ওইখানেও প্রণাম করি। ওখানে আজকে যেহেতু মানে সন্ধ্যেবেলা করে প্রতিদিনই নিত্য নতুন পুজো হয়, আর ব্যালকনিটা না অ্যাকচুয়ালি ঘিরে দেওয়া হয়েছে, আর জানলা বন্ধ, কারণ এসি চলছিল এই রুমে, সেজন্য বন্ধ, বাট এসি বন্ধ হওয়ার পরেও জানলা খোলা হয়নি বলে একটা গুমট হয়ে আছে, আমি এই জানলা টানলাগুলো খুললাম, কারণ ভাইয়ের বউ তো অফিস থেকে ফিরে একটুখানি ওর মেয়েকে ও বাড়ি থেকে, মানে ওর বাপের বাড়ি থেকে মায়ের সঙ্গে দেখা করে তারপরে আসবে, নয়তো কারণ ভাইয়ের বউয়ের মা, ওর বাবা নেই, মা একা, তাকেও তো কর্তব্য করতে হয় কিছু, না কর্তব্য কিছুই না, মানে ওই একটু চোখের দেখা, মা তো, আমি তো এখান থেকে চুঁচুড়া থেকে এত তো সবসময় আসতে পারি না, যখন আসি তাও ভিডিও কল এখন হয়ে গিয়ে অনেকটা উপকার হয়েছে। এই যে দেখুন মানে এসে নিজের রূপে চলে এসেছি। এবার মা দেখুন কত কী রান্না করেছে, ভেজ ডাল করেছে, ভুজিয়া করেছে, আম রেখেছে, আবার আচার করেছে, চিকেন করেছে, অ্যাকচুয়ালি চিকেন করেছে, কষা চিকেন করেছে, অভিজিৎ, লেলে, আমার ভাই, ওদের জন্য, আবার বাচ্চাগুলোর জন্য চিকেন স্যুপ করেছে, আমি যেহেতু চিকেন খাই না আমার জন্য মাছের কালিয়া করেছে, আবার আলু পোস্ত করেছে, এত কিছু রান্না করেছে এই গরমে আমরা খাবো বলে। তারপরে আমরা সন্ধেবেলা মা কী খাবি কী খাবি, আমি বললাম কিচ্ছু খাবো না, আমাকে বলে একটু পোস্তটা ভালোবাসি, যেহেতু আমি আমার মেয়ে সবাই পোস্তটা ভালোবাসি, তো পোস্তটা টেস্ট করার জন্য বলছে শুকনো পোস্ত খাবে, তাহলে একটু মুড়ি দিয়ে দুজনে খা। তো অত রাত্রে গেছে যে মা দিয়েছে, দেখো কতটা টেস্ট, এটা নাকি টেস্ট করার জন্য দিয়েছে। যাই হোক আমি খেয়েছি, মেয়ে খেয়েছে, দুজনে মিলেই। আবার এর মধ্যে মা বলেছে বলে মেয়ে আবার মুড়ি নেবে এর মধ্যে, মানে মানে তখন রীতিমতো 9টা বাজে, জানেন 9টা বাজে তখন। যাই হোক মুড়ি নিয়ে খাওয়া হওয়ার পর এবার মেয়ে ওই যে খেলাধুলা আরম্ভ করেছে, হুড়োহুড়ি, এটাও নিচ্ছে সেটা নিচ্ছে, মানে এবার দেখুন এটা হচ্ছে তেঁতুলের আচার, এটা না মা আমার জন্য বানিয়ে রেখেছিলো স্পেশাল, গরমে এটা মানে খাবো বলে, তো কালকে আর খাইনি, নিয়ে এসেছিলাম ওটা। মা অ্যাকচুয়ালি আচার টক খায়, তো আমি বলছিলাম যে তেঁতুলের আচার, তো তখন ওরকম বানিয়ে রেখেছিলো। আর এবার দেখুন মেয়ে গরমে আমরা পাচ্ছি না, ও কী করছে দেখুন, মায়ের একটা আমার যে গরমকালে হয় না ঘরে ন্যাতা শাড়ি, যেটা আমরা সবাই খুব পছন্দ করি, সেরকম মা ঘরে এরকম ন্যাতা প্যাতা শাড়ি রেখে দেয়, ওই শাড়ি একটা পেয়েছি, পেয়ে এই গরমের মধ্যে আমরা যেখানে পারছি না সেখানে, ওই যে বলে না বাচ্চার মন, বাচ্চার গরম শীত সবই মনের ব্যাপার, শাড়ি পরছে দেখুন, শাড়ি পরছে, আমার জুতোটা পরেছে, ওর মা নিয়ে মানে আমার মায়ের ব্যাগ নিয়েছে, নিয়ে ওর একা একাই খেলা, এখানে পুতুল পাচ্ছে না, ওকে একা একাই শাড়ি পরে খেলা, এটাই হচ্ছে বাচ্চা, গরম শীত বোঝে না, কিন্তু খেলা পেলে আর কিছু চায় না, ওর খেলাটাই হচ্ছে মজা। হট করে শাড়ি পরবো, কিন্তু শাড়ি বেশি পরে না যে সবসময় শাড়ি পরবে পরবে, এরকম হয় বাচ্চাদের এক এক সময় মনে করছি। থ্যাংক ইউ।